ভালো হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত সুহাগান। এই ঘিটা প্রচন্ড রকমের সুঘ্রাণ বের হচ্ছে, বেস্ট কোয়ালিটির একটা ঘি। এটা যদি নিতে মিস করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এই কারণে যারা পাইকার ভাইরা আছেন বিশেষ করে তারা রাখবেন, কারণ এটা নিলে আপনার কাস্টমার রিপিট হবে ইনশাআল্লাহ। আর ঘিতে গরমে যে অভিযোগটা আপনারা পায়ে থাকেন, এই যে এরকম তরল হইতেছে কেন, আসলে ঘিয়ের একটা বৈশিষ্ট্য হইলো এটা গরমে তরল হবে, অর্থাৎ লিকুইড হবে, এবং শীতে জমে ক্রিমের মতো হবে। এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। আপনি চাইলে এটাকে জমাইতে পারবেন। আপনি ফ্রিজে রাখলেন, ফ্রিজে রাখলে কি হবে, গ্রান কমবে, পুষ্টিগুণ কমবে। আপনি যেরকম নর্মাল পরিবেশে রেখে দিবেন, আমরা এরকম যেরকম তাকের মধ্যে রাখি ওরকম তাকের মধ্যে রেখে দিবেন। রান্নাঘরে রাখলে রান্নাঘরের কোনায় রাখবেন। আর ঘি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আপনারা কাচের পাত্রে রাখবেন এবং নিয়মিত খাবেন। আরেকটা বিষয় হলো যে কোনো কিছুর সাথেই তো খাওয়া যায়। আপনারা চাইলে গরম ভাত, ডিম ভাজি, পরোটা ভাজি, যে কোনো কিছুর সাথে খাইতে পারেন। যে কোনো তরকারিতে কয়েক ফোঁটা দিয়ে দিলেন, স্পেশাল স্বাদ হয়ে যাবে। আর আপনার স্বাদ তো বাড়বেই, পুষ্টিগুণও বাড়বে। আর এই যে এটা দেখেন, এটা মোটামুটি ভালোই আগে প্যাকেজিং করা। এটার মধ্যে উপরে তরল অংশ, এটা কিন্তু মিহি দানা। এই ঘিটা এই যেরকম করে একটু ঝাঁকি দিলেই পুরোটা মিশা যাবে। আপনারা যখন ব্যবহার করবেন একটু ঝাঁকা নাকা দিয়ে নেবেন, ঠিক আছে? আর এটা গতকালকে আগের দিন তুলছি এটা। তো এটা দেখেন কি অবস্থা, এটা কত বড় দানা, কত মিহি দানা। এই দেখেন সাদা সাদা কত বড় দানা, কারণ এটা বেশ কিছুদিন ঢেকে রাখা হয়েছে। যেহেতু এখন আমাদের চাপ নাই, অর্থাৎ যে কোনো পরিমাণ কেউ চাইলে আমরা দিতে পারতেছি, কোনো অসুবিধা হইতেছে না। এই কারণে এখন আমরা বেস্ট কোয়ালিটি, আরো সতর্ক থাকতে পারি। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, একটু ঝাঁকি দিলাম ঠিক হয়ে গেল। এই যে বড় যারা নিবেন, যখন করবেন তখন এইটাও সেম কাহিনীটা করবেন। আমি এই যে এটা থেকে একটু মানে ভর্তি করে আনছিলাম, তো একটু বোঝাই করতে যায়, এই যে এটার মধ্যে ঢুকাইতে যায় করছে। দেখছেন, আসলে ঘি নিয়ে কাজ করলে পরেই না পইরা থাকে না। আর এটার মধ্যে দেখেন কত সুন্দর, কত বড় বড় দানা হয়েছে। আপনারা যেরকমটা পছন্দ করেন ঠিক ওই রকমটা হয়েছে। এই কারণে নিতে মিস করা যাবে না। নিতে মিস করলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ, মাঝে মাঝে যে কত সুন্দর বড় বড় দানা হয়েছে। এই যে উপরে যদি আপনারা খেয়াল করেন মিশতেছে, এই যে জাস্ট একটু নাড়াচাড়া দিয়া পরে ঢাইলা বয়মজাত করবেন। আর আমাদের কাছ থেকে বয়ম করে নিলে আমরা সর্বোচ্চ ভালো করে প্যাকেজিং করে দিব। কিন্তু এটার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায়ভার আমরা নিব না। আর যারা এই যে এরকম 1 জার 4.5 কেজির 1 জার থেকে তো সর্বনিম্ন পাইকারি শুরু, এরকম যারা 1 জার নিবেন, বা এই যে 10 কেজির জার বলেন, 50 কেজির জার বলেন, তাদের ক্ষেত্রে সব দায়ভার আমাদের যদি কোনো নষ্ট হয়। আর এই যে এরকম আমরা ফয়েল পেপারটা সবসময় ব্যবহার করা হয় না, যখন থাকে ব্যবহার করব। এরকম করে ইনটেক করে দিব, ইনটেক পলি ব্যবহার করবো। এখানে যদিও কস্টিক ব্যবহার করে হিট গান দিয়ে হিট দেওয়া হয়েছে, তারপরে উপর দিয়ে আমরা পলিথিন দিয়ে তারপরে আপনাদের কাছে পাঠাবো। যারা পাইকারি ক্রেতা পাইকারি ভাবে নেবেন। আর খুচরা আমরা বাবল পেপার দিয়ে ভালোভাবে প্যাকেজিং করে দিব। খুচরা 1150 টাকা কেজি, এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারি। সারা দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কোনো কথা না বাড়াই, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ঘি আমরা এই যে এরকম পাঠাবো, থুইলা দেখবেন যে আপনাদের কাছে যায় এরকম হয়ে গেছে। এই দেখেন এইগুলোতে তো অর্ধেকের বেশি পরিমাণ হয়ে গেছে। কিন্তু আবার যখন ঝাঁকি দিয়ে আপনি ঢালবেন, বয়মজাত করবেন, তখন এরকম থাকবে, হয়তো উপরে হালকা একটু থাকবে। এটা 100 গ্রামের জার। আলফাদা বস্ত্রালয়ে যদি আপনারা চলে আসেন, 100 গ্রামের জার 130 টাকা দিয়ে নিতে পারবেন। অনেকে ছোট প্যাক খুঁজেন যারা, তারা চলে আসবেন ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।